একজন ভিউয়ার্সের একটা ছোট্ট কমেন্ট মানে ছোট্ট মতামত, বা একটা বড় কমেন্ট বড় মতামত, আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের 1 ঘন্টার ভিডিও বা 1-2-3 মিনিটের ভিডিও, বা 34 মিনিট 35 মিনিটের ভিডিও, বা 40 মিনিটের ভিডিও, এই দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক। কিরকম ফারাক? একটা ভিউয়ারের কমেন্ট, একটা ভিউয়ারের উত্তর, মানে তার একটা মতামত, তার কমেন্ট, দূর দূর পর্যন্ত কোনো স্বার্থ জড়িত নেই। ভিউয়ারটার হয় সময় নষ্ট করে কমেন্টটা লিখছে, না হয় কাজ করতে করতে কমেন্ট লিখছে, না হয় আমাদের জন্য তার যে টাইমটায় সে একটু রেস্ট নিতে পারবে, শুতে পারবে, ঘুমোতে পারবে, সেই টাইমটাতে সে তার মূল্যবান কমেন্টটা সেখানে বসে বসে লিখছে সময়টা নষ্ট করে। আমার মনে হয় তারা টাইম ওয়েস্ট করছে আমাদের পিছনে। আমার মনে হয় মানে একদিকে মনে হয় টাইম ওয়েস্ট করছে। ধরো একটা অন্য কোনো চ্যানেল, আমি সেই চ্যানেলের ভিউয়ার, আমি খুব ভালোবেসে ফেললাম, তার মানে এই দিদির ভিডিও আমাকে দেখতে হবে, এই বোনের ভিডিও আমাকে দেখতেই হবে, ভীষণ ভালোবাসার মানুষ, এবং আমি কমেন্টটা লিখছি। আমার মা আমাকে ডাকছে, এই এটা করবি, আয়, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, কমেন্টটা লিখি। আমার কাছে জরুরি কমেন্টটা লেখা, কেন? ওটা আমার ভালোবাসার মানুষ। তার পাশে আমার মাও আমাকে ডাকছে, কাজটা করতে যেতে হবে। আমি যদি কমেন্টটা না লিখি তাহলে মায়ের কাজটা আমি ঝট করে দিতে পারি, আর যদি আমি মায়ের কাজটা ঝট করে দিই তাহলে কমেন্টটা লিখতে আমার কমেন্টে লেখা হবে না, আজ করবো কাল করবো বলে লেখা হবে না, দিদিকে আমার কমেন্ট করা হবে না। আর আমরা বলি, আমরা ভালোবাসার পরিচয় দিই, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তাই তো চ্যানেল গ্রো হবে, চ্যানেলের গ্রোথ ভালো হবে, তাই তো? এটা হচ্ছে মানে খুব ধ্রুব সত্যি কথা, যেটা হচ্ছে বাস্তব। আমি হাসবো না, আমি হেসে ওড়াবো না, কথাটা খুব ধ্রুব সত্যি কথা। একটা ভিউয়াররা যদি নিজেদের মধ্যে কোনো কথার মাধ্যমে যদি লড়াই চলে ভিউয়ারদের কমেন্ট সেকশানে, এটা হাসি মজাকের কথা কিন্তু নয়। এটা হাসি বা মজা নেওয়া বা মজা লোটার মতো ব্যাপার কিন্তু নয়। কারণ যে আমার কাছে যে ভিউয়ারটার কমেন্ট নেগেটিভ মনে হচ্ছে তারও একটা পয়েন্ট অফ ভিউ আছে, আবার আমার কাছে যে ভিউয়ারটা পজিটিভ কমেন্ট করছে, আমার কাছে পজিটিভ বাট আরেকজনের কাছে নেগেটিভ, তারও পয়েন্ট অফ ভিউজ আছে। একজন অপরজনকে বোঝাতে চাইছে, সেখানে তাদের মতামতের মধ্যে অমিল হচ্ছে, সেখানে দ্বন্দ্ব। এটা কিন্তু কোনো মজা নেওয়ার জায়গা না। বাট আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে এটা একটা কন্টেন্ট। বাট আমি নিরপেক্ষ তো, ওই যে বললাম, কালই বলেছিলাম যে নিরপেক্ষ বলি, সেজন্য আমি অনেকের কাছে কটাক্ষ উত্তর পাই, বাট আই ডোন্ট কেয়ার। আমার কিছু মনে হয় না। কেন মনে হয় না? সত্যি বলতে গেলে, সৎ পথে চলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, আর মানে রাইট ওয়েতে কথা বলতে গেলে একটু তো বাধা, ঘাত, প্রতিঘাত এগুলো আসবেই। কিছু যায় আসে না, আমার কাছে কিছু যায় আসে না। তবে হ্যাঁ, ওই যে বললাম যে আমাকে নেগেটিভ কমেন্ট যারা করছে, করতে পারে, করে, লেখে তো আমাকে, লেখে তো, আমি উত্তর দিই না, কিন্তু চুপচাপ থাকি। তার মানে এই না যে আমাকে খেকিয়ে উত্তর দিতে হবে, আমাকে তাকে ঔদ্ধত্য নিয়ে উত্তর দিতে হবে, আমাকে তাকে বিরাট, না না, কোথায় অহংকার বোধ? এই তো মাত্র 8,000-এর চ্যানেল, কিসের অহংকার বোধ করবো, তাই না? কাকে কাকে অহংকার বোধ দেখাবো? এই হচ্ছে মেন। যাকগে, এসবের কথা না হয় বাদই দিলাম। এবার আমার কাছে কথা হচ্ছে, আমি একটা লাইন বলছি, হ্যাঁ, তোমরা একটু খুব ভালো করে মনে করে দেখো। আমি একটা কেন, আমি দুটো লাইনও বলবো। প্রথমে একটা লাইন আমি বলছি যে টিনার ঘরের ভিতরে কে আছে না আছে ওটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হচ্ছে যে কেউ তো একজন আছে যার জন্য টিনা লাইভটা মিউট করলো। টিনাকে আমি কালকে বলেছিলাম আমি টিনাকে ভালোবাসি না। কেন ভালোবাসি না কথাটা বলেছিলাম না, ভালোবাসাটা ভালোবাসার জায়গায় থাকুক। আমি যদি টিনাকে অতিরিক্ত ভালোবেসে ফেলি, টিনাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করতে পারবো না। কারণ চ্যানেলটা তো আমার কন্ট্রোভার্সি, আমার কাজের প্রতিও আমাকে মানে বদ্ধপরিকর থাকতে হবে। আমাকে আমার কাজের প্রতিও আমাকে কাজটাকে ভালোবাসতে হবে, তো রেসপেক্ট করতে হবে। আমার চ্যানেলটা কন্ট্রোভার্সির উপর দাঁড়িয়ে, আমি এই কন্ট্রোভার্সির চ্যানেল খুলে আমি সেখানে ওই তো যেমন আজকে সব পস্তাচ্ছে, আমি এত সাপোর্ট করলাম, এত করলাম, তারপরে আমাকে পিছনে বাস, মানে আমি খোকাবাবুর কথা বলছি। খোকাবাবু দিদিরা যেমন এখন মাথায় হাত চাপড়াচ্ছে, তুলেছো, এবার ভোগ করো। চাপা দিয়ে এসেছো, ঢাকা চাপা দিয়ে এসেছো, এবার ভোগ করো। যদি নিজের দিদি ভাবতে, মানে নিজের ভাই ভাবতে,
তাহলে তো সাবধান করতে, নাই বা কন্ট্রোভার্সি চ্যানেলে সাবধান করছো। কিছু কিছু সম্পর্ক, সব সম্পর্ক না সব জায়গায় সব রকমভাবে বলা যায় না। ভালোই যদি বাসো, ওই জন্য আমি কালকে ভিডিওতে বারবার বলেছিলাম, হয় বলো ভালোবাসি, না হলে বলো অল্প অল্প ভালোবাসি, আর না হলে বলো না 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 ভালো একদমই বাসি না। পুরোপুরি আমি এখানে প্রফেশনাল, আমি আমার চ্যানেল গ্রো করতে এসেছি, আমি এখানে বিক্রি বাট্রা করতে এসেছি। টোটালি সকালে বিকেলে সন্ধে ভিডিও করব, আমি পুরোপুরিটাই বিক্রি করতে বসেছি। আরে ভাই, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো নিজে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি তো বারবার বলি, টিনাকে নিয়ে আমি যখন বলতে বসি, যেমনভাবেই বলি না কেন, সেটা সম্পূর্ণ এই বিক্রি, মানে মানে বিক্রির সাথে সম্পর্ক। টিনাকে নিয়ে, টিনা নামটা নিচ্ছি এটাই যেন মনে হচ্ছে টিনাকে বিক্রি করছি, আর এটাতেই যেন আমার আর্নিং আসছে। এটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা, আমি বারবার বলি। সেই জন্য বলি কন্ট্রোভার্সি সেক্টরে এই তোকে ভালোবেসে গেছিলাম, তোকে ভালোবেসে বলতে গেছিলাম, এইগুলো না বলাটাই বেটার। কন্ট্রোভার্সি লেভেলে কেউ কাউকে ভালোবাসতে চায় না, কন্ট্রোভার্সি লেভেলে কেউ কাউকে ভালোবাসতে চায় না, কারণ যে যতবার ভালোবাসা দেখিয়েছে সে ভালোবাসার ফল দেখতে পাওয়া গেছে। আর ভালোবাসা কখনো এত ঠুনকো হয় না। এখানে না ক্রিয়েটার টু ক্রিয়েটার, মানে ক্রিয়েটারদের মধ্যে কোনো ভালোবাসা থাকে না, কোনো ব্লগারের সঙ্গে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে। যারা বলে সেগুলো দেখি, এক কাপ কফি হাতে নিই আর হাসতে থাকি, কারণ সম্পর্ক এখানে তৈরি হয় না, এগুলো ফালতু কথাবার্তা। সাপোর্ট, সাপোর্টের কথা আসতে পারে এখানে, একটা আসতে পারে সাপোর্টের কথা। আমি কালকে বারবার বলেছি, আমি টিনাকে সাপোর্ট করি, এবং কেন সাপোর্ট করি, কী জন্য সাপোর্ট করি, প্রত্যেকটা লাইন বা লাইন কথার আমার, লাইন বাই লাইন কথার আমার একটা করে কথা দিয়ে আমি বুঝিয়ে বলে দিতে পারি যে এই কারণে টিনাকে আমি সাপোর্ট করি। এই কারণে টিনার সেদিনের কথায় আমার মনে হয়নি টিনার ওপর যখন এই যে টিনাকে বলা যে টিনা তুই কি কন্ট্রোভার্সি চাইছিস, কেন করছিস বাবু এরকম, এই যে টোন, এই যে টোন, এটাকে বলে শাসন, এটাকে বলে ভালোবাসার শাসন। একটা মানুষকে কেউ যদি সাপোর্টও করে আসে, সেও কখনো একটা মানুষকে অ্যাকিউজ করতে পারে না এত জোর করে যে না তুই কন্ট্রোভার্সি ছুটছিস, কন্ট্রোভার্সি তুই ছুটছিস। একটা কন্ট্রোভার্সি করতে গেলেও কিছু লজিক থাকে। আমি যদি কন্ট্রোভার্সি করি, আমি তো আমার মনুষ্যত্ব, আমি তো আমার বিবেকবোধটাকে ওই নারকেল গাছে বা বাঁশ গাছের ডগায় বেঁধে দিয়ে আসবো না। আমাদের ভিডিও করতে গেলেও আমাদেরকে নিজেদের সংযতভাবে কথা বলতে হয়, ভদ্রভাবে। কারো চরিত্র নিয়ে গুরুজনদেরকে ধাক্কা দিয়ে, মানে গুরুজনদের সম্মানে হানি, মানে আঘাত দিয়ে ধাক্কা দিয়ে কোনো কথা বলতে নেই। এগুলো কেন আমরা বলি? আজকে কিছু কিছু মানুষ এই সম্মান, বিবেকবোধ, মনুষ্যত্ববোধ শিখে তুলে দিয়ে সে ভিডিও করে বলেই তাদের নমুনা তাদের ভিডিওর মাধ্যমে ফুটে ওঠে। এত তাহলে স্লোগান কেন যে ভদ্রভাবে ভিডিও করো, সুন্দর করে ভিডিও করো, মার্জিত রুচিবোধে ভিডিও করো? তাহলে আজকে আমি যাকে কন্টেন্ট বানাচ্ছি, এই যে টিনা কন্টেন্ট, স্বীকারও করছে কেউ কেউ যে টিনা কন্টেন্ট, তাহলে টিনা যখন কন্টেন্ট, সেই কন্টেন্টটাকে নিয়ে ভিডিও করতে গেলেও যখন তুমি জানো যে তাকে বিক্রি করে তুমি খাচ্ছ, যখন জানো যে তুমি তাকে ভালোবাসছো, কত রকম কথা, একবার ভালোবাসা, একবার ভালোবাসার শাসন। ভাই ভালোবাসার শাসন কখনো এরকম অ্যাকিউজ হয় না যে আমি জানি কন্ট্রোভার্সি চাইছে, এই যে এটা ভিউয়াররা চোখে চুলি বেঁধে নেই। আমি এই যে এতক্ষণ কথাগুলো বলছি, অপর পারে ভিউয়াররা না তাদের মানে মূল্যবান সময় ফালতু আমাদের পিছনে ওয়েস্ট করে দিচ্ছে, দিয়ে শুনছে তারা কথাগুলো, এই কথাগুলো, এই কথাগুলো তারা শুনছে, এবং তারা ওই যে বললাম না তাদের কোনো স্বার্থের সম্পর্ক নেই আমাদের সাথে। তাদের যে ভালোবাসাটা না একদম মূল্যবান ভালোবাসা, এটা ওই ক্রিয়েটার টু ক্রিয়েটার, ওই আলগা পিরিত, চুগলা পিরিত, চুকলি পিরিত, এই পিরিত নেই। কারণ তারা না, তারা দেখছে বলে দুটো পয়সা আসছে, তারা যদি দেখা বন্ধ করে দেয় সেখানে তাদেরকে নিয়ে আমাদের কোনো জায়গা নেই, জাস্ট কোনো অস্তিত্ব নেই, তাই তো, জাস্ট কোনো অস্তিত্ব নেই। আজকে এই যে টিনা সাপোর্টাররা, টিনা একজন ব্লগার ছিল, টিনাকে নিয়ে কথা উঠছে, টিনা সাপোর্টাররাই কিন্তু আমাদেরকে দেখছে যারা আমরা কন্ট্রোভার্সি করছি। টিনাকে যারা ভালোবাসে এই সাপোর্টারগুলো না, মানে আমি কিভাবে বোঝাবো, এই যে সাপোর্টার, এই যে ভিউয়ার্সগুলো থাকছে না, এই সাপোর্টারগুলো, এই ভিউয়ার্সগুলো, এরা না টিনাকে ভালোবাসে, এরা কিন্তু স্বার্থ লুকিয়ে নেই, এরা টিনাকে ভালোবাসে।
এরা বহু কাল ধরে দেখছে, এরা জানে আজকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা সেই কি তিনটে, আমি আমাকে আমাকে দিয়ে আমি জাস্ট বোঝাচ্ছি, যেহেতু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি ভিডিও করি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে তিনটে টাইম তিনটে কন্টেন্ট, চারটে টাইম চারটে কন্টেন্ট খুঁজে বার করে ভিডিও করা, এগুলো কিন্তু ভিউয়াররা জানে। আমরা কিন্তু জানি না যে টিনা কি খেতে ভালোবাসে, টিনা কি না করতে ভালোবাসে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হঠাৎ করে যখন টিনার সংসারে অশান্তি লাগলো তখন টিনার পুরনো ভিডিও দেখতে শুরু করছি, খুঁজে বার করো খুঁজে বার করো খুঁজে বার করো পুরনো কি। কিন্তু ভিউয়াররা না লিখে লিখে বলে দেয়, এই মিনিটে এই সেকেন্ডে ওই ভিডিওটায় টিনা এই কথা বলেছিল, ওই সময় এই কথা বলেছিল, কারণ তারা বহু আগে থেকে দেখছে, তাদের কোনো স্বার্থের সম্পর্ক নেই। খুব ধ্রুব সত্যি কথা এগুলো, শুনতে খারাপ লাগলে কিচ্ছু করার নেই, ঠিক আছে? তারা আমাদের মতো মানুষের কাছ থেকে আশা করে যে আজকে মিলি টিনাকে সাপোর্ট করছে, নিশ্চয়ই মেয়েটার কাছে কোনো পয়েন্ট আছে এবং সে তাদের মনের মতো। আমি যদি আমার কথার সাথে যদি আমার টিনার কোনো সাপোর্টারের কথার মিল হয়, বা টিনাকে যারা ভালোবাসে বা যারা সঠিক মানুষকে ভালোবাসে, চলো টিনার কথা বাদ দিচ্ছি, টিনাকে তারা সঠিক মানুষ মনে করে, টিনাকে সঠিক মানুষ মনে করে তাকে তারা সাপোর্ট করে, আর সেই কারণগুলো যদি আমি তাদের চোখের সামনে রাখি, তারা আমাকে ভালোবেসে দেখছে যে মিলি কথাগুলো ঠিক বলছে, আদারওয়াইজ কিচ্ছু না। আমি তাদের, আমার চারটে কথার সাথে তাদের মনের চারটে কথার মিল হচ্ছে, তারা বলে যাচ্ছে মিলি উই আর অল এগ্রিড তোমার কথায়। আমি একটা জিনিস বুঝতে পারি না যে যে কোনো একটা কথা বলে মানুষকে ভিডিও করতে হয়, যে কোনো একটা কথা বলে সাপোর্ট করলেও তো তার একটা পয়েন্ট থাকে। তাহলে আমি যদি একটা মেয়েকে সাপোর্ট করে আসি, হঠাৎ করে আমি একটা মেয়েকে কি করে অ্যাকিউজ করতে পারি, আমি কি করে তার উপর জোর করে চাপিয়ে দিতে পারি না তুমি কন্ট্রোভার্সি চাইছো। আজকেও শুনলাম কিছু মানুষকে বলতে যে না টিনা বলছে যে আমি লাইভ সম্পর্কে অতটা জানি না। আরে টিনা অনেক কিছু সম্পর্কেই জানে না, আমরা দেখেছি সেই জিনিসগুলো। আমরা খোকাবাবুকে বলেছি গাইয়া, কিন্তু টিনার মধ্যে অনেক কিছু জিনিস দেখেছি। টিনা স্মার্ট হলেও অতটাও নয় যতটা সব কিছু ব্যাপারে জানা যায়, সব কিছু বোঝা যায়। টিনাকে এমনও আমরা দেখেছি কাঁটা চামচ ফেলে দিয়ে হাতে করে তুলে তুলে খাচ্ছে। হ্যাঁ, নেল পেন্ট করে থাকে বা নেল এক্সটেনশন করে থাকে বা এখন একটু শিখেছে তাই। অনেক অনেক সময় আমরা টিনাকে দেখেছি টিনা ওরকম ভাবেও খাচ্ছে, ধুর বাবা এরম করে খেতে ভালো লাগে, কারণ ওর মধ্যে ওই সহজ সরলতাটা আমরা দেখেছি। আমরা টিনার মধ্যে ভেক বুঝতে পারিনি, টিনার মধ্যে আমরা ভেক জিনিসটা বুঝতে পারিনি, মুখোশ জিনিসটা বুঝতে পারিনি। দেখেছি, লক্ষ্য করেছি, অনেক কিছু জিনিস লক্ষ্য করেছি। তাহলে একটা মানুষকে যদি আমি সাপোর্ট করি, আমাকে তো কোনো কারণে সাপোর্ট করতে হবে। তাহলে এতকাল আমি যে মানুষটাকে সাপোর্ট করে এসেছি, সেই সাপোর্টের জন্য নিশ্চয়ই কোনো কারণ দেখে সাপোর্ট করেছি। সেই সাপোর্টিভ কারণগুলো দেখেও কি আমি মেয়েটাকে হঠাৎ করে বলে দিতে পারি যে মেয়েটা কন্ট্রোভার্সি চাইছে, এবং তাকে কি আমি হঠাৎ করে ওই রকম ধরনের একটা লোকের সাথে, খোকাবাবুর সাথে তুলনা করতে পারি যে সে যে নোংরামি কাজগুলো করেছে তার ভিউয়াররা চলে গেছে এবং অন্য ভিউয়ারদের মুখের সামনে এবং অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখের সামনে আমি একটা বড় কন্ট্রোভার্সি থালা সাজিয়ে দিচ্ছি? নাও, আমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি করতে বসেছি, এবং এই কন্ট্রোভার্সির মানে হচ্ছে যে আমি যদি ঠিক কিছু ভুল দেখি আমি সেই ভুলগুলো বলবো, তাই তো? অবভিয়াসলি ভুল বলবো, আমি কালও বলেছি ভুল বলবো। আমি যদি দেখতে পাই সেখানে অন্য কিছু হচ্ছে, কোনো খারাপ কিছু হচ্ছে, ভুল কিছু হচ্ছে, অবভিয়াসলি বলবো। তাও একটা সময় কন্ট্রোভার্সি করতে গেলেও এখন তো সবাই জানে যে ফোনে ফোনে সবাই সবার সাথে অ্যাটাচড আছে, সবাই সবার সাথে। যতটা না কো ক্রিয়েটার অ্যাটাচ, তার থেকে বেশি ব্লগারদের সঙ্গে অ্যাটাচড কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তো সেই হিসেবে কিছু কিছু জায়গায় সব কিছুকে কন্টেন্ট না বানিয়ে যদি খুবই ভালোবাসা ঝরে পড়ে, শাসনযুক্ত ভালোবাসা খুবই ঝরে পড়ে, মানুষের কথা বলছি, প্রত্যেকটা মানুষের কথাই বলছি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি বলছি, সেটা না কিছুটা টাইম যদি অতিরিক্ত ভালো মানুষই আমি হয়ে যাই, তাহলে আমার মনে হয় যে একটু কন্ট্রোভার্সির জগৎ থেকে বেরিয়েছে, পয়সার কথাটা একটু না ভেবে, তাহলে আমি যদি অতিরিক্ত ভালো মানুষ হয়ে থাকি এবং অতিরিক্ত সোশ্যাল ওয়ার্কার হয়ে থাকি, সবার ভালো চাই, তাহলে সেটা আমি ফোন করেও বলতে পারি।
কারণ কেন, তাকে আমি অতিরিক্ত ভালোবাসি এবং ভালোবাসা শাসন করতে চাই আমি। তাহলে সব শাসনটা না, একটু ক্যামেরাটা অফ করেও কিছু কিছু শাসন বাইরের দিকে হয়, তাই তো? কারণ ভিতরকারের খবর নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন ভিডিও করতে পারে, তাহলে সময় মতো শাসন করব, অবভিয়াসলি গাছে তুলব না, নো প্রশ্রয়। যার জন্য বলেছিলাম কালকে যে আমি যদি দেখতে পাই যে সেখানে কোনো পুরুষের কোনো কিছু অন্য কিছু দেখতে পাচ্ছি, অবশ্যই শাসন করব। কারণ প্রশ্রয় দেবার মেয়ে এই মিলি অন্তত নয়, আমি অন্তত নই প্রশ্রয় দেবার মেয়ে। আমি ভিউয়ারদেরকে ঠুকবো পরে, আগে আমি নিজের কথা বলবো। এই প্রশ্রয় দেবার মেয়েও কিন্তু আমি নই। অনেকে বলতে পারে যে ভিতরে কি করছে, কার সাথে আছে আমার দেখার দরকার নেই। না, আমার দেখার দরকার আছে। একটা মানুষকে সাপোর্ট করে এসেছি, মনুষ্যত্ববোধ আছে তো, ভিতরেও বিবেকবোধ কাজ করছে। আমি যদি তাকে ক্যামেরা খুলেও না বলি, কিছু কিছু কথা যদি সাপোর্টও করে থাকি, চলো ভালোবাসি না, সাপোর্ট করছি, তাও আমার মনে হয় তার সাথে আমার সরাসরি কন্ট্যাক্ট না থাকলেও যদি দূরভাবে কন্ট্যাক্ট থাকে, কারোর মারফতেও তার কাছে খবরটা পৌঁছে দেবো যে না রে, যদি কখনো জানতে পারি, যদি কখনো, জাস্ট আমি কন্ট্রোভার্সির ক্ষেত্রে বলছি, অবশ্যই তার ক্ষতি চাইবো না। আমি চেষ্টা করব যে যদি কোনো ভুল তার মধ্যে দেখতে পাই, তাকে সেই জায়গা থেকে শুধরে আনার জন্য ট্রাই তো করতে পারি মানুষ হিসেবে। আমি আবার অতটাও মানে প্রফেশনাল, মানে অতটাও প্রফেশনাল নই মানে মাল্লুর জন্য যে ও ভিতরে কি হচ্ছে আমার দেখার দরকার নেই, কার সাথে আছে টিনা আমার দেখার দরকার নেই। আমি কন্ট্রোভার্সিতে ক্লু পেয়েছি, ভিডিও করব। আরে ভাই, এটা তো একদম প্রফেশনাল হয়ে গেল, একদম প্রফেশনাল। সেখানে ভালোবাসার শাসন কথাটা তো মানাই না, ওটা তো প্রফেশনাল। প্রফেশনালিজম মানে কি, কন্টেন্ট পেয়েছি কাটো ড্যাং করে একদম। ওটা হচ্ছে ভালোবাসার শাসনের আড়ালে ইনকাম। কিচ্ছু করার নেই, কঠিন সত্য নিরপেক্ষ মতামত। আমি বলেই দিয়েছিলাম আমার হয়ে ভিডিও নামাবার কেউ নেই, অতএব আমার বক্তব্য আমি বলবো। আর আমার সাথে কারোর অতিরিক্ত চুটুং চাটুংও নেই, অতিরিক্ত কেন, এই নখের কোণার মতো কোনো চুটুং চাটুং নেই। অতএব আমি তো একদম স্ট্রেট ফরওয়ার্ডলি কথা বলবো। আমার আগে পিছে কোনো রকম কোনো মানে ওই যে এ আমার চিটটা খুলে দিল, আমার চিটটা খুলে দিল, আমি ওর কাছে মনের কথা বলে এসেছি, আমি ওর কাছে প্রাণের কথা বলে এসেছি, এই ভিউয়ারদের সঙ্গে আমার মাখামাখি, ওই ভিউয়ারের সঙ্গে মাখামাখি, না, একদম না। আমার কাছে সব ভিউয়ার সমান। আমার মতের সঙ্গে কারোর মতের মিল হলে সে আমাকে ভালো কথা বলে যাবে, আর না হলে আমাকে দুটো খারাপ কথা বলে যাবে, তাও শুনে নেব, ইটস ওকে, কোনো প্রবলেম নেই। যদি খুব নোংরা গালাগাল দেয়, খুব জোর হলে হাইড করে রাখবো। কেন না, নোংরা গালাগালগুলো নেওয়াটা একটু চাপের ব্যাপার থাকে, সেই জন্য, আদারওয়াইজ কিছু না। গালাগাল না দিলে আমাকে উল্টোপাল্টা কমেন্ট করে যাক, আমার কিছু যায় আসে না, ঠিক আছে? এটা হচ্ছে মেন ব্যাপার। ওই জন্য আমি একটা কথা বারবার বলি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জায়গাতেই থাকে। কেউ একবার যদি বলে না যে টাকা টাকা টাকা, প্রফেশনাল, যারা প্রফেশনাল হয় না তারা ভালোবাসা শাসন করতে পারে না, অতিরিক্ত যারা প্রফেশনাল হয়। আমরা সবাই প্রফেশনাল, কারণ আমরা যার নামই মুখ থেকে বার করি, সে আমি যদি আমার লাইফের নিয়েও দুটো কথা বলতে বসি, সেখানে আমিও আমার নিজের জীবন বিক্রি করছি। কেন না, ওই যে মনিটাইজেশনটা অন করতে হয় ভিডিওটা পাবলিক করার আগে। মনিটাইজেশন অন মানেই সেটা বিক্রি, সেটা যা কিছু হোক না কেন। তো সেই ক্ষেত্রে এখানে কোনো মানুষকে যদি সাপোর্ট করা হয়, সেই মানুষটাকে যখন আমি এতকাল সাপোর্ট করে এসেছি, তখন আমার তাড়াহুড়ো করে কন্টেন্টের জন্য যে আজকের কন্টেন্টের এই বিকেলের ভিডিওটা হবে না, এই দুপুরেরটা হবে না, আজকে এটাই আমার কন্টেন্ট, ড্যাং করে বলে দিই, আমি একটুখানি শাসন করে দিই, আমি একটুখানি বলে দিই, আমি সবার কাছে ভালো হয়ে যাব না। শাসন করাটা অতিরিক্ত তাড়াহুড়ো। আগে আমি বুঝি, আগে আমি মেয়েটাকে একটু যাচা দেখি যে মেয়েটা আগে কীরকম ছিল, এখন কীরকম ছিল, এখন কেমন আছে, বা মেয়েটা কীরকম, মেয়েটা কি এটা করতে পারবে নাকি এটা করতে পারে না, এটুকু ক্ষমতা মানুষের যাচাই করে ভিডিও করা দরকার। তাহলে আর কি বিচক্ষণশীল কন্ট্রোভার্সি ক্রিয়েটার চুলের হলাম। আমি আবারও বলছি, আমার ভিউয়ার সংখ্যা প্রচুর কম, আমার এত বলা মানায় না, কিন্তু তবুও আমার নিজের গরব করা মানায় না, কিন্তু আমার মনে হয় যে গরব করা মানাক আর নাই মানাক, ভাই কন্ট্রোভার্সি করতে বসেছি যখন, একটু যুক্তি দিয়ে তো মানুষকে কথা বলবো। হঠাৎ করে আমি ড্যাং করে একটা ভিডিও দেখেই ফট করে বলে দিলাম এই তুই কন্ট্রোভার্সি চাইছিস, নাও তো হতে পারে, সে তো কন্ট্রোভার্সি নাও চাইতে পারে। তাকে তো আমাকে বুঝতে হবে, আগে চেষ্টা করতে হবে। যখন আমি দেখছি যে না, ধূর্ত,
মিথ্যে কথা বলছে, ঢপ দিচ্ছে, তখন আমি 2 দিন পর বা 1 দিন পর 3 দিন পর আমি বললাম মিথ্যে কথা বলবি না, কিন্তু এটাই তুই করেছিলিস, তুই কিন্তু এটাই করেছিলিস, দেখ আমি কিন্তু 2 দিন তোকে নোটিস করেছি, 2 দিন কিছু বলিনি, তুই রোজ এই জিনিসটা করছিস। ফট করে আসতে না আসতেই আমি ড্যাং করে কেটে ফেলে দেবো, এটা কীরকম হয়ে যায়, সেই চাষির সোনার হাঁসের ডিম পাড়ার মতো, মানে হাঁসের সোনার ডিম পাড়ার মতো অবস্থা। একবার কেটে ফেলা, দিচ্ছে ভালোই তো দিচ্ছে, ডিমটা একটু একটু করে দিচ্ছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। বড্ড তাড়াহুড়ো কন্ট্রোভার্সি সেক্টরে বড্ড তাড়াহুড়ো হয় না, বড্ড তাড়াহুড়ো হয় না। আর ভিউয়ার্সে ঝগড়া ঝামেলা, এটা মজা নেওয়ার মতো ব্যাপার নয়, মজা নেওয়ার মতো ব্যাপার না। একটা ভিউয়ার্স তার মতামত দেয়, একটা ভিউয়ার্স তার মনেও দুঃখ হয়, তার মনেও কষ্ট হয়, কারণ তারা যথেষ্ট মেন্টালি অ্যাটাচ থাকে, ফিজিক্যালি অ্যাটাচ নাও হতে পারে, কারণ সবাই সবার বাড়ি আসে না। মেন্টালি অ্যাটাচড হলে তবে দূর দূর থেকে বসে সময় নষ্ট করে তারা ভিডিওটা দেখে। ভিউয়ার্সে মারামারি, খাওয়াখাই, খামচাখামচি কথার মাধ্যমে এটা মজা নেওয়ার মতো বিষয় কোনো মতেই নয়। আমার মনে হয় না এটা ঠাট্টা বা মজা উড়িয়ে দেবার মতো কোনো, মানে কি বলবো, আমার মনে হয় না। আমার এতটা ঔদ্ধত্য নেই, আমি পারলাম না কথাটাকে সাপোর্ট করতে। আমার এমনিতেও ঔদ্ধত্য নেই, আর অমনিতেও আমার ঔদ্ধত্য নেই যে ভিউয়ারে মারামারি কাটাকাটির ব্যাপারটাকে মজা নেব। এটা হচ্ছে ব্যাপার। আর সব থেকে বড় কথা, যাকে সাপোর্ট করছি, তাহলে আজকে খোকাবাবুর ভিউয়ারদের নিয়ে যারা খিল্লি ওড়ায়, খোকাবাবুর ক্রিয়েটারদের নিয়ে, মানে খোকাবাবু সাইডের ক্রিয়েটারদের নিয়ে যারা খিল্লি ওড়ায়, তাদেরকে তো মানায় না, স্যুট করবে না ব্যাপারটা, তাই না? স্যুট করবে না ব্যাপারটা তাদের, কারণ তারা বরং প্রশ্রয় দিয়ে এসেছে, এতদিন প্রশ্রয় দিয়ে মাথায় তুলে দিয়ে এসেছে, তারা থামতে দেয়নি। কোনো একটা জায়গায় বলা উচিত ছিল স্টপ হয়ে যাও, তাই তো? আবার একদিক থেকে দেখতে গেলে বোধহয় এটা হবে যে এতদিন জিনিসটা চেপে রেখেছিল। আমি বলছি না অন্যায়কে চেপে রাখতে, অন্যায় অবশ্যই বলো, কিন্তু ভালোবাসা শাসন নিয়ে কথা বলবো, অথচ সেই মানুষটাকে আমি তার একটা আসা লাইভ, একটা আসা ভিডিও দেখবো, আর তারপরেই দুম করে আমি কন্টেন্ট বানিয়ে দেবো, কোনো কিছু বুঝে না বুঝে একটা মানুষকে আমি অ্যাকিউজ করব, এটা হয় না। টিনা অনেক কিছু জানে না, সেটা আমরা এখনো জানি। অনেক কিছু জিনিস টিনা জানে না, আমি আবারও এখনো বলছি, কারণ টিনার প্রতিনিয়ত ভিডিওতে অনেক কিছু লক্ষ্য করা যায় যে মেয়েটা সত্যি অনেক কিছু জানে না। এখনের কালচার, এখনের অনেক কিছু জিনিস মেয়েটা এখনো জানে না, সম্ভব না। একটা মেয়ের কতটুকু বয়স ছিল যে বয়সে তার বিয়ে হয়েছে, একটা সংসারে চলে গেছে, এখন সবাই নিউক্লিয়ার ফ্যামিলি, মাথার উপর কারো শ্বশুর নেই, কারো শাশুড়ি নেই, কারো নিজের সংসার, সে নিজে খোদ করছে, সে নিজে সন্তান মানুষ করছে, সে নিজে সন্তানের বিয়ে দিচ্ছে, সন্তানের এই করছে ওই করছে, তারা যতটুকু জানবে টিনার পক্ষে জানা অসম্ভব ব্যাপার। তারপর মেয়েটার এই বয়সে এইরকম একটা অবস্থা, যে মেয়েটা বলছে যে আমি কোনোদিন লাইভ করিনি, এক্স্যাক্টলি সে লাইভ কখনো করেনি, তার নাও থাকতে পারে যে পজের অপশন জানে না, বা এরকম একটা ব্যাপার হতেই পারে, না হবার কিচ্ছু কারণ নেই। সত্যি কথা বললে হয়তো মানুষ বিশ্বাস করবে না, আমি এখনো বুঝে উঠতে পারি না ফোনটা কিভাবে রাখলে লাইভের সময়, যে মানে কি বলবো, হরিজেন্টালি, মানে কি বলবো, মানে কিভাবে রাখলে মানে এই এতটা দেখতে পাওয়া যাবে, বা এতটা প্রতিদিন যতবার লাইভ করেছি, লাইভে এসেছে নিজেকে অন্য চ্যানেল থেকে দেখি তো আরেকটা যে চ্যানেল আছে সেই চ্যানেলটা থেকে দেখছি, যে দেখি তো মানে কতটা দেখতে পাওয়া যাচ্ছে, মানে ফোনটা আমার তো এভাবে ছিল, আমি নিজেই এখনো নিজে মানে কনফিউজড হয়ে যাই। তাহলে পজ আর এই অপশনটা কারোর উপর আমি জোর করে একটা চিন্তাভাবনা থোপে দিতে পারি না। এখানে সেই মেয়েটা এমন কিছু নোংরামও করছে না যে সেই মেয়েটাকে আমাকে কাঠগোড়ায় তুলে দিতে হবে সবার সামনে। আজকে এতগুলো দিন যখন মেয়েটা হয়তো কিছু পারছিল না, তখন মেয়েটাকে শেখানো বা তখন মেয়েটাকে বলা, তখনের কোনো মানে তখন কেউ উঠে আসেনি, তখন শুধু চুমু হামু, অপরপক্ষকে অ্যাটাক সব ছিল। এখন যখন কন্টেন্টের বড়ই অভাব, তখন একটা ছোট্ট পয়েন্ট, সেই যার শিল জারি নোড়া তারই ভাঙির দাঁতের গোড়া, এরকম একটা ব্যাপার।
অবভিয়াসলি কন্ট্রোভার্সি সেক্টরে একটা কন্টেন্ট মানুষের থাকে, কিন্তু কন্টেন্টটা যখন আমি করছি, ঠিক আছে, আমি তো বারবার বলছি যে যার নাম নিয়ে করব সেই কন্টেন্ট। আজকে যদি আমি আমার বায়োগ্রাফি বলি, মানে যা 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 খুশি বলি, সেটাই আমার কন্টেন্ট, কারণ আমি মনিটাইজেশন অন করে করছি, আমি সেটাকেই বিক্রি করছি। কিন্তু বলার আগে তো আমার একটা বোঝা দরকার, জানা দরকার, সব কিছু দরকার। যে আমি এতদিন একে সাপোর্ট করেছি, তাহলে কি কাকে আমি সাপোর্ট করে এসেছি? আজকে ওই দলের লোকেরা তো জিজ্ঞাসা করবে যে কি সাপোর্ট করে এসেছি, বা টিনার যারা ভিউয়ার আছে তারা তো বলবে, প্রশ্ন করবে যে এতদিন তাহলে কি সাপোর্ট করে এসেছো। আজকে তুমি জানতে না, বা তোমরা জানতে না যে টিনা আজকে এটা জানে না, ওটা জানে না, এই জানে না। ভিউয়াররা তো বলে বলে ওদের মুখ ব্যথা হয়ে যায়। এই টিনা ওটার সাথে এটা খাস না, এই টিনা এই খাবারটার সাথে এটা খাস না, এই টিনা ওটার সাথে এটা খাস না। টিনা তো এমন কিছু খাবার খায় যেটা সকালে খাওয়া উচিত না, ওর শরীরের জন্য বলছি। এ তো সবাই বলে, প্রত্যেকটা নিয়ত ওকে বলে। কিন্তু ওই যে ও খায় কেন না, ওর কালচারটা ওটা, ও ছোট থেকে ওটা খেয়ে মানুষ, ও ভালোবাসে ওটা খেতে। ও বোঝে না যে ওর শরীরটা এটাতে ভালো থাকবে। সকালে একটু ওটস খা, একটু হালকা ডালিয়ার খিচুড়ি খা, এই একটু সিম্পল দুধ কর্নফ্লেক্স খা, এতে তো শরীর ভালো থাকবে। কিন্তু ও সেই খায় ব্রেড টোস্ট, ব্রেড অমলেট, ঠিক আছে ব্রেড অমলেটটা তবু ঠিক আছে, ও না হলে খায় কচুরি, ও না হলে খায় এই ভারী ঘন দুধ চা। সকালবেলা উঠে ফার্স্ট মর্নিংয়ে প্রথমে ব্রেকফাস্টে মানুষ কি করে, একটু লাল চা খায়, র চা খায়, সেটা ও খায় না। তো এগুলো তো আর পুরোনো হ্যাবিট এইরকম ধরনের। তাহলে হঠাৎ করে আমি যদি আজকে ওকে নিয়ে অ্যাটাক করতে বসি, কারণ আমি জানি যে এগুলো কন্টেন্ট না, মানে এই ধরনের ব্যাপারগুলো কন্টেন্ট না। ও অনেক কিছু জানে না, ও অনেক কিছু করে যেগুলো ও হ্যাবিচুয়েটেড, এই রকমইও শিখে এসেছে, এরকমইও অভ্যস্ত। আজকে আমাকে যাচাই করতে হবে তার জন্য টিনাকে, যে সত্যি কি আজকে ও নতুন করছে এই কাজগুলো, না ওগুলো আগেও করে এসেছে। এটাকে হঠাৎ করে কাউকে কন্টেন্ট বানিয়ে দেওয়াটা দুম করে আর ভালোবাসার শাসন দেখানো, কখনোই এটা মানে প্রশ্রয় না দিয়ে তাকে আগবা করা ভবিষ্যতের জন্য না। ভবিষ্যতের জন্য আগবা করার টোনও আলাদা থাকে। টিনা বাবু, ওরা যাই করে করুক, তুই কিন্তু কখনো কন্ট্রোভার্সি করবি না, জীবনেও করবি না, এটা আমি বলতে পারি। কারণ কেন, এমন কঠিন সময় গেছে যে সময় মেয়েটার কন্ট্রোভার্সির দরকার ছিল, মানে কন্ট্রোভার্সি ছুঁড়ে দেওয়ার দরকার ছিল, করতে বসেনি। শ্বশুর শাশুড়িকে নিয়েও একটা কথা বলেনি, নিজের বরকে নিয়েও একটা কথা বলেনি, কাউকে নিয়েই কোনো নোংরা কথা বলেনি। আজকে মেয়েটা কন্ট্রোভার্সি ছুড়ে দেবে যখন তার হাতে আচ্ছা খাসা পয়সা আসছে, ইনকাম হচ্ছে, তার তবু একটা ইনকাম হচ্ছে। এগুলো বলা মানে, এগুলো বলা মানে কি, কিছু ভিউয়ার আছে, কিছু মানুষ তো অবশ্যই দেখো কিছু ভালো আছে, কিছু তো খারাপ আছেই। আমি সবাইকে ভালো বলছি না, কিছু তো খারাপ আছে। কারণ পৃথিবীতে সবাই যদি ভালো হতো তাহলে তো চোর ছ্যাচোর চিটিং বা যেগুলো আর হতো না কেউ। যদিও তারাও কেউ ইচ্ছা করে হয় না, পেটের দায়ে হয়, তবে সবাই তো আর পেটের দায়ে হয় না, কেউ স্বভাবে করে, কেউ অভাবে করে। ভুকুরা চাচাচ্ছে, সরি একটু ডিস্টার্ব, কারণ সন্ধ্যেবেলা শাঁখ বাজলেই ওরা চেল্লায়। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এটাই যে মানুষ সব বুঝতে পারে। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবশ্যই এটা আমার কন্টেন্ট হতে পারে, কারণ আমি তো যেটা ভুল দেখবো সেটা নিরপেক্ষ মতামত আমার দেবই। কিন্তু তার মানে এই না যে ভিউয়াররা চোখ বন্ধ করে থাকবে। হ্যাঁ, কিছু ভিউয়ার আমার এই ভিডিওটা শুনে আমাকে নিয়েও খারাপ কথা বলতে পারে, কিছু কো ক্রিয়েটার তারাও আমাকে নিয়ে কথা বলতে পারে, বাট আমি তো আমার মতামত দেবই। আমি কারুর খাইও না, পড়িও না, আর আমি কাউকে ভয়ও পাই না। পরিষ্কার কথা, সত্যি কথা বলতে গেলে আমার মানুষকে ভয় পেতে হয় নাকি? নাকি সত্যি কথা শুনতে গেলে কারোর মুখ থেকে ভয় পাবো না? আমি যেমন সত্যি কথা বলবো, আমাকে তৈরি থাকতে হবে অপরপক্ষ থেকে সত্যি কথা শোনার জন্য, তাই তো? তো যাই হোক, এইটুকুই আমার বলার ছিল। আমি কন্টেন্ট করি, আমি সবাইকে নিয়ে কন্টেন্ট করি, কথা বলি ঘুরিয়ে ফিরিয়ে। তবে হ্যাঁ, আমি যাকে সাপোর্ট করি আমি অবশ্যই তাকে নিয়ে ভিডিও করার আগে 10বার ভাববো যে আমি তাকে যে কন্টেন্টটা করব, আজকে যে কন্টেন্টটা করব, আমি যে কথাগুলো বলবো, আমি তাকে কি সাপোর্ট করছি, আমি তাকে সাপোর্ট করছি, এবং হঠাৎ করে আমি তার এগেনস্টে কথা বলবো, আমার আগে কিছু উদাহরণ চাই, মানে আমার কিছু এক্সাম্পল চাই, আমার কিছু প্রমাণ চাই, আমার কিছু বলার জায়গা চাই, যে হ্যাঁ কিছু আমার কাছে কি বলবো, তর্কের খাতিরে আমার কিছু প্রসঙ্গ থাকতে হবে যে এগুলোর কারণে এই জন্য আমি এটা বলছি। আদারওয়াইজ আমার মনে হয় না যে কাউকে অ্যাকিউজ করে আমি আমার নিজের মতামতটা কারোর উপর জোর করে থোপে দেব, আমার মনে হয় না। প্রফেশনাল হলে একদম প্রফেশনাল হওয়াই ভালো।
ভালোবাসা মিশ্রিত প্রফেশনাল, এগুলো মানুষ কনফিউজড হয়ে যাবে। তখনই মানুষ দুমুখো চেহারা দেখতে পাবে, যে একবার এই তো দেখছি বিক্রি করে দিচ্ছে, আবার এই দেখছি যখন বুঝতে পারছে যে না গতি গোলমাল, গাতন খেতে হচ্ছে, তখন আবার ঝেড়ে পিছন দিয়ে চলে এসো। এটাই আর কি ব্যাপার। সবই ভিউয়াররা দেখছে, বুঝতে পারছে। চলো টাটা, সবাই ভালো থেকো, বাই।